প্রিয় চাকরি প্রত্যাশীগণ, আসসালামু আলাইকুম। আবারও ইসিডি এনজিওতে বা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্টের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী এবং পুরুষ দুই প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে, শেষ কবে, কিভাবে আবেদনটি করতে হবে, আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে এত যেটা আলোচনা করব। মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা এখন বিশন জব পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশনে জানতে পারবেন। প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট বা পিসিডি এনজিও সার্কুলারটি প্রকাশিত হয়েছে প্রথম আলো পত্রিকায় 9 জানুয়ারি 2026 তারিখ। এই সার্কুলারটিতে সর্বমোট 10টি ক্যাটাগরিতে 285 জন লোক নিয়োগ করা হবে। হিসাব রক্ষক কাম আইটি সহকারী এই পদে সর্বমোট 30 জন লোক নিয়োগ করা হবে। বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রি হলে এরা আবেদন করতে পারবেন। প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন 26 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে চুক্তি স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন প্রদান করা হবে 24,685 টাকা। এই পদে আবেদন করার জন্য ব্যক্তিকে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হবে ক্রেডিট অফিসার। এই পদে সর্বমোট 100 জন লোক নিয়োগ করা হবে। স্নাতক অথবা এসএসসি অফিসে আবেদন করতে পারবেন। ব্যক্তির বয়সসীমা সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে মাসিক বেতন প্রদান করা হবে 27,725 টাকা। এইচএসসি পাশের ক্ষেত্রে শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রদান করা হবে 18,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে 24,685 টাকা প্রদান করা হবে। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত প্রদান করা হলো, অর্থাৎ এই পদে সবচেয়ে বেশি নারী প্রার্থী নেওয়া হবে। এই পদে আবেদন করার জন্য ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে হবে সিনিয়র ক্রেডিট অফিসার। এই পদে সর্বমোট 100 জন নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রদান করা হবে 26,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে অর্থাৎ চাকরি স্থায়ীকরণ করা হলে মাসিক বেতন প্রদান করা হবে 31,000 থেকে 33,000 টাকা। এই পদে আবেদন করার জন্য চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকবে। এরপর হবে অডিট অফিসার। 10 জন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রদান করা হবে 27,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণ শেষে 29,050 টাকা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সর্বনিম্ন 3 বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে হবে শাখা ব্যবস্থাপক। এই পদে 25 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রদান করা হবে 36,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণ শেষে 39,965 টাকা প্রদান করা হবে। এই পদে আবেদন করার জন্য ব্যক্তিকে 3 থেকে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং দক্ষতা লাগবে। পরে হবে এইচআর এন্ড অ্যাডমিন অফিসার। এ পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এমই কোঅর্ডিনেটর পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এলাকা ব্যবস্থাপক পদে সর্বমোট 12 জন লোক নিয়োগ করা হবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন প্রদান করতে হবে 45,000 টাকা এবং চাকরি স্থায়ীকরণ করা হলে 47,550 টাকা প্রদান করা হবে। স্নাতক পাশ হলে এখানে আবেদন করতে পারবে। প্রার্থীর বয়সসীমা সর্বোচ্চ 42 বছরের মধ্যে হতে হবে। পিকেএসএফ এর অর্থায়িত স্বনামধন্য প্রতিষ্ঠানে মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 5 বছর থেকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা লাগবে। এছাড়াও পরিচালক মাইক্রো ফাইন্যান্স এই পদে একজন লোক নিয়োগ করা হবে। স্নাতকোত্তর পাশ হলে এখানে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমান অথবা পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতা প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করতে হবে। সকল পদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল হবে 6 থেকে 9 মাস। 9 নং পদ ব্যতীত অর্থাৎ ক্রেডিট অফিসার এই পদটি ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে অভিজ্ঞতায় বয়স এবং শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। অর্থাৎ এই পদটি ব্যতীত অন্যান্য সকল পদের জন্য ব্যক্তির বাস্তব অভিজ্ঞতার প্রয়োজন। তবে ক্রেডিট অফিসার পদে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। প্রতিটি পদের জন্য মূল বেতনের সমপরিমাণ জমানো দিতে হবে, যা পরবর্তীতে ফেরতযোগ্য। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 30 জানুয়ারি 2026 তারিখের মধ্যে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি এবং মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক ইসিডি রাধানগর মুজফ্ফরপুর পাবনা ঠিকানায় পৌঁছাতে হবে। তবে ইমেলের মাধ্যমে কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না, অর্থাৎ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসে আবেদনপত্র পাঠাতে হবে। শিক্ষানবিশকাল অতিক্রম করার পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, বৃদ্ধি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে। আবেদন করার সময় নামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করা থাকতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন। এতে পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন।